সব উপকরণ দেওয়ার পরেও পাস্তার যে হোয়াইট সস হয় তার টেস্টটা ঠিক হোটেলের মতো হয় না। আর পাস্তাগুলো সেদ্ধ করার সময় প্রত্যেকবারই একটু বেশি সেদ্ধ হয়ে যায়। তাই হোয়াইট সস পাস্তা বানানোর সঠিক নিয়ম আর একদম হোটেলের মতো টেস্ট পেতে গেলে আপনাদের এই রেসিপিটা দেখে নিতে হবে। তো ফার্স্টে কড়াইতে নিয়ে নিয়েছি পানি, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে ছোট্ট টিপস, লবণ ও তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো পানিটা যখন ফুটে আসবে দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তুলে একটা পাত্রে নিচ্ছি। পাস্তাগুলো তুলে কিন্তু একদমই ঠান্ডা পানি দিয়ে ধোবে না, তাহলে পাস্তার যে টেস্টটা থাকে সেটা চলে যাবে। তারপরে নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেলটা এখানে এই কারণেই দিলাম যে একের পর এক গায়ে লেগে যাবে না। তারপরে কড়াইতে নিয়ে নিয়েছি বাটার, যতটা পরিমাণে আমি এখানে বাটার নিচ্ছি 50 গ্রামের মতো আমি বাটার নিয়েছি। তো 50 গ্রামের মতোই আমি ময়দা এখানে ব্যবহার করব, তবে কিন্তু একদমই হোটেলের মতো স্বাদটা পাবেন। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যবহার করব আমি 1 কাপের মতো লিকুইড দুধ। তো ফার্স্টে আমি এখানে হাফ কাপের মতো ব্যবহার করলাম, ভালো করে মিশিয়ে আবারও হাফ কাপ যে লিকুইড দুধটা বাকি ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কিন্তু এখানে লাম্পস নেই। তো সসটা আমার একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে অল্প একটু চিজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে একটা প্যাচুলারের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সসের কতটা ঘনত্ব থাকবে। একদমই কিন্তু প্যাচুলারের গা থেকে পড়ে যাচ্ছে না। তারপরে কিছুটা ভেজিটেবল আমি এখানে অ্যাড করব, তার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে ফার্স্টে সাদা তেল আর অল্প একটু বাটার। তো গলে যাবার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গাজর কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে অ্যাড করে দিচ্ছি রসুন কুচিটা কিন্তু ফার্স্টে দিলে পুড়ে যেত, খেতে ভালো লাগতো না, সেই জন্য আমি এখন অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, একটু নেড়েচেড়ে ঢাকা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর অরিগানো, ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে যেই পাস্তাটা আমি সসের মধ্যে অ্যাড করে দিলাম, ভালো করে দেখুন কতটা সুন্দর কোট হয়ে যাচ্ছে। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি ভেজিটেবলগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অরিগানো ও চিলি ফ্লেক্স দিয়ে সবজির সাথে পাস্তাগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো মেশানো আমার হয়ে গেলে দিয়ে দেবো ওপর থেকে আমুল চিজটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো গরম গরম আমি পরিবেশন করে নিলাম। তো দেখতেই পেলেন কতটা সুন্দর ও লোভনীয় একটা রেসিপি, একদম পারফেক্ট হোটেলের মতো রেসিপি আপনাদের রেডি হয়ে গেল। খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর এই বাচ্চাদেরও কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দনীয়। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।